ফ্রেন্ডস, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধু, আজকের ভিডিওর টপিক হলো যে এই এপ্রিল মান্থ আপনার কেমন কাটবে। এটা হবে রাশি অনুযায়ী রিডিং, ঠিক আছে? ফায়ার সাইন, আর্থ সাইন, এয়ার সাইন, ওয়াটার সাইন। আপনার রাশি যদি এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের মধ্যে হয়, মানে মেষ, সিংহ, ধনু যদি আপনার রাশি হয়, তাহলে আপনি ফায়ার সাইন চুজ করতে পারেন, ঠিক আছে? বা যদি আপনাকে এই কার্নেলিয়ান, এই ক্রিস্টাল টাম্বেল স্টোনটি আপনাকে যদি অ্যাট্রাক্ট করে, তাহলেও আপনি ফায়ার সাইন চুজ করতে পারেন, ঠিক আছে? আপনার রাশি বা লগ্ন অনুযায়ী যদি আপনার টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন হয় বা বৃষ, কন্যা, মকর হয়, তাহলে আপনি আর্থ সাইন চুজ করবেন। বা এই গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল টাম্বেলটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে, তাহলেও আপনি এই পাইলটি চুজ করতে পারেন, ঠিক আছে? এছাড়াও আছে এয়ার সাইন, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস বা মিথুন, তুলা, কুম্ভ যদি আপনার সানসাইন, মুনসাইন মানে রাশি লগ্ন অনুযায়ী হয়ে থাকে, তাহলে আপনি এই পাইলটি চুজ করতে পারেন, মানে এয়ার সাইনটি চুজ করতে পারেন। এছাড়াও যদি আপনাকে এই ক্লিয়ার কোয়ার্টজ, এই টাম্বেল স্টোনটি যদি অ্যাট্রাক্ট করে থাকে, তাহলেও আপনি এইটা চুজ করতে পারেন। আপনার সাইন যদি ক্যান্সার, পাইসিস, স্করপিওর মধ্যে হয়, তাহলে আপনি ওয়াটার সাইন চুজ করতে পারেন, মানে কর্কট, মীন, বৃশ্চিক, ঠিক আছে? এছাড়াও এই ল্যাপিস লেজুলি ক্রিস্টাল টাম্বেলটি যদি আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে, তাহলেও আপনি এই পাইলটি চুজ করতে পারেন। এছাড়াও আপনি যদি নিজে না জেনে থাকেন যে আপনার রাশি বা লগ্ন কি, বা আপনি যার নিয়ে জানতে চান তার রাশি বা লগ্ন কি, আমি প্রত্যেকটা সাইনের নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো প্রথমে আমরা দেখে নেব কেরিয়ার, তারপরে দেখব লাভ লাইফ, সঙ্গে থাকবে গাইডেন্স, ওকে? তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? ফায়ার সাইন, আপনারা যারা যারা এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ, ধনু, বা আপনি যদি এই কার্নেলিয়ান ক্রিস্টাল টাম্বেলটিকে চুজ করে থাকেন, তো আসুন দেখে নিই যে আপনার জন্য কি ওয়েট করছে, কি আছে। তো প্রথমে আমরা দেখে নেব যে কেরিয়ার, ওকে? তো বন্ধু, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর থ্যাংক ইউ। আমি যতক্ষণ কার্ড সাফেল করছি প্লিজ পজিটিভ থাকবেন আর ভালো ভালো কথা ভাবতে থাকুন। ফায়ার সাইন, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, ফায়ার সাইন খুব ভালো আছে যে আপনার এপ্রিল মান্থে কিন্তু নিউ বিগিনিং হবে, ঠিক আছে? কেরিয়ারে গ্রোথ আসবে, ওকে? ওয়াও, প্রমোশন হতে পারে। যদি আপনি এতদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন না, সেক্ষেত্রেও একটা গুড নিউজ আসবে, ঠিক আছে? খুব পজিটিভ, জন্য নতুন রাস্তা খুলে যাবে। ডিভাইন ব্লেসিং, আপনার মনে হবে যে আপনাকে এসে অফার করা হচ্ছে বিষয়টা, আপনার গ্রোথ আসবে, প্রসপারিটি আসবে, মানে স্টেবিলিটি আসবে বেসিক্যালি। অফকোর্স এই মাসে অফকোর্স আপনার জন্য একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পজিটিভ এনার্জি আছে। অফকোর্স ডিভাইন ব্লেসিং আছে, আপনি এতদিন থেকে যেটা চাইছিলেন সেটাই হবে। হ্যাঁ, একটু থার্ড পার্টি সিচুয়েশান আসতে পারে, কিন্তু সেটা খুব জোরালো নয়, এটুকু আপনাকে বলতে পারে। ওয়াও, বটম অফ দ্য ডেক, সান কার্ড অ্যান্ড কিং অফ ওয়ান্ডস, মানে জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে? মানে প্রচণ্ড পজিটিভ এনার্জি আছে আপনার এই মাসে, এপ্রিল মাসে প্রচণ্ড পজিটিভ এনার্জি আছে আপনার, খুবই ভালো দেখতে পাচ্ছি কেরিয়ারে। আর যারা এতদিন পর্যন্ত চাকরির চেষ্টা করছিলেন তাদের জন্য খুবই ভালো সময়, ঠিক আছে? তো আসুন দেখে নিই যে আপনাদের লাভ লাইফে কি ওয়েট করছে, ঠিক আছে? যারা যারা ফায়ার সাইন তাদের লাভ লাইফ দেখে নেব। থ্যাংক ইউ। চাইল্ড লাইক বিহেভিয়ার করলে একদমই চলবে না। নিউ বিগিনিং আসছে, সান অলওয়েজ পজিটিভিটিকে বোঝায়, গ্রোথকে বোঝায়, ঠিক আছে? তো একদমই খুব পজিটিভ থাকতে হবে, খুব মানে আনলিমিটেড পোটেনশিয়াল থাকতে হবে, ঠিক আছে? মানে কোনোভাবেই কষ্ট পেলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। যদি আপনি এটা করতে পারেন, আপনার জন্য খুব ভালো সময় আসতে চলেছে, ঠিক আছে? তো আসুন ফায়ার সাইন দেখে নেব যে আপনার লাভ লাইফের জন্য কি আছে। থ্যাংক ইউ।
ওকে, এস অফ ফায়ার, ওকে। হ্যাঁ, একটা নিউ অপরচুনিটি আসবে আপনার জন্য, ঠিক আছে, নিউ বিগিনিং হবে, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হবে, ঠিক আছে, আর লাইফে একটা চেঞ্জ দেখতে পাবেন। মানে কি বলবো, আপনি এতদিন যার জন্য ওয়েট করছিলেন, আপনার পার্সন, সেটা আপনার যেই হোক না কেন, যদি আপনি নতুন রিলেশনশিপের জন্য ভেবে থাকেন সেটাও আপনার জন্য খুব পজিটিভ দেখাচ্ছে। আর যদি কারোর জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন কিন্তু কোথাও একটা ইগো ক্ল্যাশ করছিল, সেখানেও কিন্তু ওয়াও, দুটো এসের কার্ড, জাস্ট মানে আমার কিছু বলার নেই। নিউ বিগিনিং তো একটা হবে, ফলিং ইন লাভ, মানে ভালোবাসা আসবেই, ঠিক আছে, একদম চিন্তা করবেন না। স্পিরিচুয়াল গ্রোথ হবে, এনহ্যান্সড হবেন, ভালোবাসার একটা এনহ্যান্সমেন্ট আপনার আসবে, ঠিক আছে, একটা নতুন দিগন্ত তৈরি হবে। কুইন অফ ফায়ার, ওকে, কনফিডেন্স আসবে, ঠিক আছে, ইন্টেলিজেন্সি আসবে, কোথাও একটা গ্রেস আসবে, রিলেশনশিপে গ্রেস আসবে। সো উড়ে যান, নিজেকে মেলে দিন, একটু নিজের উইংসকে স্প্রেড করুন, আর নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, একটু ইন্ডিপেন্ডেন্ট হন, আর যা কিছু ক্রিয়েটিভ করতে ভালো লাগছিল না সেগুলো করার চেষ্টা করুন। 9 অফ ফায়ার, ওকে, গিভ আপ করবেন না, ঠিক আছে, আর যা কিছু আপনি ক্রিয়েট করেছেন সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করুন, সাহস রাখুন, বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস থাকলে দেখবেন অনেকটা এগিয়ে যাবেন। মানে দেখছেন ফায়ার এলিমেন্ট করছি আর এত ফায়ার এনার্জি, মানে এটা আপনারই রিডিং বন্ধু, এটা আপনারই রিডিং, জাস্ট আপনি ফলো করুন, শুধু আপনি ফলো করুন, আর কিচ্ছু নয়, এটা আপনারই রিডিং, ঠিক আছে। একটু হয়তো ইভেন্টসগুলো ফাস্ট মুভ করবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক কিছু জিনিস একসঙ্গে হয়তো ঘটবে, ডিসিশন কিন্তু আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে, এটা সব সময় মাথায় রাখবেন, ঠিক আছে। তো আসুন দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স আছে ফর এপ্রিল মান্থ। থ্যাংক ইউ। গ্রেসটা যেটা হারিয়ে গেছিলো না আপনার লাভ লাইফে, সেই গ্রেসটা আবার ফিরে আসবে, একটা ওয়ার্ম, মানে একটা সেই উষ্ণতাটা ফিরে আসবে, ঠিক আছে। মাইন্ড, ওকে, দেখুন আপনার মাইন্ডে একটা হয়তো কনফ্লিক্ট থাকবে, আপনার এরকম হতে পারে যে এত কিছু বিষয় নিয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না, বা প্রচণ্ডভাবে না মানসিক অস্বস্তিতে ভুগছেন, বা এমন সিচুয়েশনের মধ্যে আপনি আছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু না, আপনাকে ধৈর্য ধরতে হবে। চাইল্ড লাইক বিহেভিয়ার করলে কিন্তু হবে না, ধৈর্য ধরুন, কাজ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। মাইন্ডে তো ক্লাটার থাকবেই, জাস্ট বের করে দিন। আর কারণ এটাই আপনার থার্ড পার্টি, এই মাইন্ডই আপনার থার্ড পার্টি কিন্তু গ্রোথের জন্য। নিজের মাইন্ডকে কন্ট্রোল করুন, গ্রোথ অফকোর্স আপনার আসবে। ট্রাভেলিং, ওয়াও, আপনাদের কারো ট্রাভেলিং হতে পারে, এমন হতে পারে যে হ্যাঁ হয়তো একটু ডিলেজ আছে, ঠিক আছে। নাম্বার 8 আপনার জন্য খুব সিগনিফিকেন্ট নাম্বার, 8 অফকোর্স শনিকে বোঝায়, সো একটু বুঝে থাকবেন, একটু ডিলেজ হতে পারে সমস্ত কিছুতে, কিন্তু না, হবে, আলটিমেট আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর যারা যারা ট্রাভেলিংয়ের জন্য ভাবছিলেন, বা কোথাও যাবেন বলে ভাবছিলেন, বা কোনো পথ, এমন জায়গায় আপনি এতদিন লক্ষ্য ছিলেন যে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেই সিঁড়িটা, সেইটা কিন্তু আপনার আসবে এই এপ্রিল মান্থে, ঠিক আছে। অ্যালোননেস, একটু একাকিত্বের মধ্যে আছেন মোস্ট প্রবাবলি, কারণ এখানে কারোর জন্য লাভ লাইফেও একটা সিচুয়েশন আছে দেখতে পাচ্ছি। হতে পারে আপনারা লাভ লাইফে হয়তো সেপারেশনের মধ্যে আছেন, হতে পারে, ঠিক আছে, কিন্তু একাকিত্বে থাকার মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। সবসময় একটা জিনিস জানবেন, আলোর দিশা খুঁজছেন, ঠিক আছে, কিন্তু রাগকে কন্ট্রোল করুন, কারণ আপনি ফায়ার সাইন, আর দেখছেন এখানে কত ফায়ার এলিমেন্ট এসেছে, ফায়ার এনার্জি এসেছে, তার মানেটা কি, আপনার রাগ জেদটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তার সঙ্গে এসেছে নাম্বার 9 মানে মঙ্গল, ঝামেলা ঝঞ্ঝাট প্রচণ্ড থাকবে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিন্তু সেই আলোর দিশা খুঁজে যেতে হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং, অফকোর্স আমি সেটাই বলছিলাম, আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ারটা কিন্তু থাকা খুব দরকার, আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনি ভাবছেন আপনি খাঁচায় বন্দি আছেন, কিন্তু না, খাঁচায় বন্দি থাকতেই পারেন, অফকোর্স থাকতেই পারেন, কিন্তু আপনাকে যারা বাঁচাতে চাইছে, আপনাকে যারা গুড নিউজ দিতে চাইছে, আপনাকে যারা সেই জায়গা থেকে বের করতে চাইছে, তাদেরকে বের করতে দিন। এখানেও এসেছে স্প্রেড ইউর উইংস, অফকোর্স এখানেও দেখছেন উড়তে দিন, নিজে আপনি যদি নিজে না বোঝেন নিজেকে, তাহলে কেউ আপনাকে বুঝতে পারবে না, ঠিক আছে। আর
ক্রিয়েটিভিটি দেখলেন, লাস্ট কার্ড আসছে আপনার ক্রিয়েটিভিটি। অফকোর্স আপনার নিউ বিগিনিং আসবে। যারা যারা টিচারশিপ লাইনে কিছু করার চেষ্টা করছিলেন সেখানেও আপনার গুড নিউজ বা পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সমস্ত কিছু আপনার ফায়ার সাইন এই মাসটা আপনাদের জন্য প্রচণ্ড পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসুন দেখে নিই আপনার জন্য কি গাইডেন্স আছে ফায়ার সাইন। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, লাইভ রিভিউ। ওকে, সো দেখতেই পাচ্ছেন যে যা কিছু আপনার লাইফের প্রবলেম ছিল, যা কিছু ছিল সেই জায়গাগুলোকে আপনাকে হিল করতে হবে, প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু আপনার মানে এই যে ব্যালেন্সটার আপনার অভাব আছে সেই জায়গাটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, লাইফে ব্যালেন্স আসবে, গ্রোথ আসবে। ওকে, আর আউটডোরস অফকোর্স দেখলেন আগেও এসেছে আপনার জন্য, আমি বললাম কারো কারো ট্রাভেলিং হতে পারে। সো বাইরে যান, গো আউটসাইড, গেট সাম ফ্রেশ এয়ার। অনেক দিন থেকে হয়তো ইচ্ছে করছেন, যেতে পারছেন না, যান, অফকোর্স যান। আর কানেক্ট উইথ নেচার, নেচারের সঙ্গে কানেক্ট করুন নিজেকে, স্ট্রেস রিলিজ করুন। আপনি প্রচণ্ড স্ট্রেসফুল আছেন, তার কারণ আমি বলছি আপনার এখানে মাইন্ড কার্ড এসে দেখছেন, স্ট্রেস মানে ভরে ভরে আছে যাকে বলে। স্ট্রেস রিলিজ করুন, ক্রিয়েটিভ আইডিয়াস ভাবুন। গ্রোথ আছে, গ্রোথকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। সবার কিন্তু গ্রোথ আসে না, আপনার আসছে সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। এঞ্জেলসও আপনাকে সেটাই বলছে, সরি। ক্রিয়েটিভ রাইটিং, ওকে। সো আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল এখানে বলছেন যে যদি আপনার সময় থাকে, যদি আপনি লিখতে পছন্দ করেন তো কিছু লিখুন। অনেকদিন হয়তো আপনি মানে নিজের মনের কথা আগে হয়তো আপনি ডায়েরিতে লিখতেন, অনেকেই আমরা জার্নাল বানাই। ঠিক আছে, আমিও ছোটোবেলায় বানাতাম, আমার ডায়েরি ছিল। ঠিক আছে, তো পেন অ্যান্ড পেপার টেকনিক ইউজ করুন, খুব পজিটিভ থাকবেন। আর হ্যাঁ, পেন অ্যান্ড পেপার টেকনিক তখনও ইউজ করা যায় যদি, আচ্ছা বটম অফ দ্য ডেক এসেছে হেলদি লাইফস্টাইল। অফকোর্স আপনাকে লাইফস্টাইলকে একটু আপনার হেলদি করতে হবে। যদি আপনি ঠিক সময় না খান, ঠিক সময় না ঘুমান, সেটা খুব দরকার। এক্সারসাইজ করুন রেগুলারলি, আর নিজের হেলথের উপরে গুরুত্ব দিন, যেটা আপনার মেন্টাল হেলথও আপনার একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা যেটা আমি বলছিলাম যে পেন অ্যান্ড পেপার টেকনিক আপনি তখনও ইউজ করতে পারেন। ম্যানিফেস্টেশন টেকনিক যদি ইউজ করেন সেখানেও আপনি পেন অ্যান্ড পেপার টেকনিক ইউজ করতে পারেন। টেসলা কোড 369, ঠিক আছে, আপনি যে কোনো ম্যানিফেস্টেশনকে, যে কোনো মনের ইচ্ছাকে, যে কোনো আপনার পজিটিভ অ্যাফার্মেশনকে 369 এই ফরম্যাটে যদি আপনি লেখেন তো অবশ্যই সেটা আপনার পূরণ হবে। ঠিক আছে, খুব পজিটিভ, খুব পাওয়ারফুল। আপনি এটা নিয়ে গুগলে একটু সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, তো আসুন দেখে নিই আপনার জন্য আর কি গাইডেন্স রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সাকসেস তো আসবেই বন্ধু, যা দেখতে পাচ্ছি। একদম পজিটিভ থাকুন, সাকসেস আসবে। এঞ্জেলও বলছে যে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। যাই সিচুয়েশানে আপনি থাকুন না কেন, সেই সিচুয়েশান আপনার ইমপ্রুভ করবে। ঠিক আছে, আর পজিটিভ চেঞ্জেস তো আসবে দেখতেই পাচ্ছি উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। ওয়াও, জাস্ট ওয়াও। রিকনসিডার, আপনাকে কিন্তু কনসিডার করতে হবে। দেখলেন, এটাই আমি বলতে চাইছিলাম, আপনি কনসিডার করুন, তবেই কিন্তু আপনি গ্রোথটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনার মাথায় ক্লাটার আছে, আপনার মন খারাপ করছে, এইসবগুলোকে বাইরে বার করে দিন। আপনি কনসিডার করুন, তবেই কিন্তু এই গ্রোথটা আপনি বুঝতে পারবেন বা এফোর্ট করতে পারবেন, বা এই গ্রোথটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, আর সেই গ্রোথটাতে আপনি খুশি হবেন, সব থেকে বড় কথা। ঠিক আছে, তো আসুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, সো ফায়ার সাইন, বি পজিটিভ, প্রচণ্ড পাওয়ারফুল এনার্জি আছে আপনাদের আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দ্য আনসার্স ইউ নিড আর কামিং। একদমই তাই, যা জিনিসটা আপনি এতদিন ধরে চাইছিলেন সেটা আপনার আসবে, একদম চিন্তা করবেন না। ঠিক আছে, ফুল মুন আপনার জন্য খুব পজিটিভ। আর বিলিভ ইন দ্য ইম্পসিবল, আপনি ভাবছিলেন তো হবে না, কি করে হবে? যা কিছু ইম্পসিবল সেটাই আপনার জন্য পসিবল হবে এই মান্থে। ঠিক আছে, ওকে, ইটস টাইম টু টেক অ্যাকশন। বারবার এঞ্জেলস আপনাকে একটা কথাই বলার চেষ্টা করছে যে আপনার অ্যাকশানের উপরেই কিন্তু সমস্ত কিছু হবে। অ্যান্ড হোল্ড ইউর ভিশন, যা কিছু আপনার ভিশন আছে, যা কিছু আপনার ইচ্ছে আছে, সেটাকে হোল্ড করুন, আর তবেই কিন্তু আপনার গ্রোথ হবে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হ্যালো আর্থ সাইন, আপনারা যারা
টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন বা বৃষ, কন্যা, মকর, মানে আপনাদের রাশি লগ্ন বা সানসাইন মুন সাইন অনুযায়ী যদি আপনার এর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে আপনি আর্থ সাইনের আন্ডারে পড়েন, বা আপনি যদি রাশি লগ্ন না জানেন তাহলে আপনি এই ক্রিস্টাল টাম্বেলটিকে, গ্রিন অ্যাভেঞ্চুরিনকে চুজ করেছেন তাহলেও এই পাইলটি আপনার। সো আসুন দেখে নিই যে আপনার এই এপ্রিল মান্থ আপনার কেমন কাটবে। আর্থ সাইন, থ্যাংক ইউ। পজিটিভ থাকবেন। আমি যতক্ষণ কার্ড সাফেল করছি আমি আবারও বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা ভিডিও সাজেস্ট করতে পারেন, ঠিক আছে? ওকে, সো পজিটিভ থাকুন। আর্থ সাইন, কেরিয়ার, প্রথমে দেখবো আমরা কেরিয়ার, তারপরে থাকবে লাভ লাইফ, তারপরে থাকবে গাইডেন্স। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর্থ সাইন, কেরিয়ারে আপনার হাতেই আছে। আমি এটাও বলে দিচ্ছি, আপনারা যদি এতদিন ধরে ট্রাই করতে থাকেন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, কেউ খুব গ্রোথ করবেন, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। ইউ আর দ্য ম্যাজিশিয়ান, আপনিই ম্যাজিশিয়ান আপনার কেরিয়ারের গ্রোথের জন্য, ঠিক আছে? এমনও হতে পারে আপনার কেরিয়ারের জন্য না এমন কোনো পার্সন আছে যে হয়তো একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে, সো বা কেউ আছেন হয়তো আপনি তার থেকে হেল্পও পেতে পারেন। অফকোর্স এটা ফিমেল ফিগার হবে। আর মেন্টাল ক্ল্যারিটি রাখুন কেরিয়ারের ব্যাপারে, আর একটু সামনে এগিয়ে চলুন। গ্রোথ আছে, কি অদ্ভুত ব্যাপার, একটু সেম কার্ডস আসছে। পেন্টিকলস কার্ডটা আগের পাইলেও এসেছিল। ওকে, গ্রোথ তো অফকোর্স গ্রোথ আছে, আর যে গ্রোথটা আপনি পাবেন না সেই গ্রোথটা আপনি অ্যাচিভ করেছেন, এমন নয় যে গ্রোথটা। ওকে, প্রচণ্ড টেনশন করছেন হতে পারে, কার্ডটা এলো আমি নেব। প্রচণ্ড টেনশন করছেন হয়তো আপনার কেরিয়ারে নিয়ে, কিন্তু না, টেনশনের কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আপনি ভাবছেন এতদিন থেকে আপনি প্রচুর ইনভেস্ট করেছেন, তার ফলের আশা করছেন, একদম চিন্তা করবেন না, গ্রোথ আপনার হবেই, ঠিক আছে? কেরিয়ার খুব ভালো আছে, পজিটিভ থাকুন। আর নিউ বিগিনিং হবে অফকোর্স কেরিয়ারের একটা। আর আপনি যদি চান, আপনার কাছে সমস্ত কিছু আছে, সো নিজের সেই স্কিলটাকে কাজে লাগান, আপনি নিশ্চয়ই গ্রো করবেন, ঠিক আছে? আর বাকি হচ্ছে এই যে ইগো বলুন, যাই বলুন না কেন, সেটাকে সরিয়ে দিন, হতে পারে গ্রোথ হবে, ঠিক আছে? 3 অফ ওয়াটার, ওয়াও। আপনার লাভ লাইফ দেখছি আপনার প্রচণ্ড পজিটিভ আছে, সেলিব্রেশন মোমেন্ট আছে, ওয়েডিং হতে পারে, লাভ লাইফে গ্রোথ আছে, ঠিক আছে? কোনো বার্থ অ্যানাউন্সমেন্ট হতে পারে, আর ফান, জাস্ট ফান, খুব মানে আনন্দ আছে আপনার এতে। তো আর্থ সাইন আপনার যেটা এসেছে কুইন অফ এয়ার, আপনাকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এতটা মানে কি বলবো, ডিপেন্ডেন্ট হলে চলবে না ভালোবাসার মানুষের প্রতি, ঠিক আছে? আর যা কিছু আছে ডিসিশন আপনাকে নিতে হবে, ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আর যা কিছু আপনার ঠিক পোষাচ্ছে না, সেখান থেকে বেরিয়ে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। আর এই সিচুয়েশানটাকে একটু গুরুত্ব দিন। অফকোর্স মানে দেখুন, এখানেও এসেছে আপনি হয়তো অনেকটা স্ট্রিক্ট হয়ে যাচ্ছেন আপনার রিলেশনশিপ নিয়ে, না, আর্কেঞ্জেল মাইকেল বলছেন একদম হবেন না, আপনাকে একটু সফট হতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু রিলেশনে একটু সমস্যা আসবে। লিডারশিপ কোয়ালিটি আনতে পারেন, কিন্তু একটু সফট হন, একটু বুদ্ধিকে কাজে লাগান, ঠিক আছে? নাম্বার 4, 4 নাম্বার, 9 নাম্বার, 1 নাম্বার আপনাদের জন্য খুবই সিগনিফিকেন্ট, ঠিক আছে? আর এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 2 অফ ওয়াটার, অফকোর্স ভালোবাসায় খুব ভালো দিক আমি দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং আছে, রিলেশনশিপে নতুন কেউ আসতে পারে আপনার কাছে ভালোবাসার পাত্র নিয়ে, ঠিক আছে? আরও ক্লোজ হবেন, যার সঙ্গে এতদিন ভাবছিলেন যে আপনি কি করবেন বুঝতে পারছেন না, ক্লোজ হতে পারছেন না, বা ঠিক ডিসিশান নিতে পারছিলেন না, ঠিক আছে? তো সেই ডিসিশানটাই নেবার আপনার এখন সময় এসেছে, সেটা ম্যারেজের ক্ষেত্রে হোক, নিউ রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যেখানেই হোক একটা ডিসিশান নেওয়াটা খুব দরকার। আর পজিটিভ রেজলিউশন আসবে, যা কিছু কনফ্লিক্ট ছিল সেখানে ব্যালেন্স আসবে, অফকোর্স ব্যালেন্স আসবে। বটম অফ দ্য ডেক এসেছে এস অফ এয়ার। তো যা কিছু ব্রিলিয়ান্ট আইডিয়া, যা কিছু নিউ আইডিয়াস আছে সেটাকে ফ্রুটফুল করার চেষ্টা করুন, সিচুয়েশানের সত্যতাকে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? আর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। আর যা কিছু বিষয়কে আপনার ব্যালেন্স করতে পারছিলেন না, খুব খারাপ সিচুয়েশানে হয়তো আপনি পড়েছিলেন লাভ লাইফে, ঠিক আছে? হয়তো প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশানের মধ্যে, কারণ নাম্বার 5 অলওয়েজ ট্রান্সফরমেশনকেও বোঝায়।
14 নাম্বার ব্যালেন্স। অফকোর্স আমি বলবো যে কিছু একটা ব্যালেন্স আসবে। আপনি হয়তো জিনিসটাকে মানে অনেকটা জলে অনেকটা আড়ায় থেকে ব্যাপারটা হয়তো করার চেষ্টা করেছিলেন, কিন্তু একটা জিনিস জানবেন যে আপনার উপর ডিভাইন ব্লেসিং আছে। এই যে আপনার লাভ লাইফটা, এই যে আপনার ভালোবাসাটা, এটা ঈশ্বর প্রদত্ত, এটা এঞ্জেল ব্লেসিংস আছে, ঠিক আছে। সো এটা এতটা তাড়াতাড়ি খারাপ হবার নয়। ব্যালেন্স অফকোর্স আসবে, গ্রোথ অফকোর্স আসবে। এমনও হতে পারে আপনাদের কারোর আবার রিকনসিলিয়েশন হলো, আর যেই কারণে আপনি আপনার কেরিয়ারে ফোকাস করতে পারছেন না, যেই কারণে এত টেনশন করছেন, সেটাও আপনার ফ্রুটফুল হয়ে যাবে। গাইডেন্স আছে, ওকে, ফর আর্থ সাইন গাইডেন্স প্লিজ, থ্যাংক ইউ। ওকে, বিয়ন্ড ইলিউশন, দুটো কার্ড এসেছে। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আমি এটা সবসময় বলি, কচ্ছপ আর খরগোশের গল্প তো আপনারা শুনেইছেন। তাড়াহুড়ো করবেন না, ফোকাস থাকুন, মেন্টাল ক্ল্যারিটি রাখুন। এখানে আপনার কুইন অফ সোর্স সেটাই বলছে, মেন্টাল ক্ল্যারিটি রাখুন। আপনার কাছে সমস্ত রিসোর্সেস আছে, আপনি বিয়ন্ড ইলিউশনের গিয়েও কিছু কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে। আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, আপনার মধ্যে সেই ক্ল্যারিটি রয়েছে। আপনার থার্ড আই খুব অ্যাক্টিভেট হতে পারে, এমনও হতে পারে আপনারা কেউ মেডিটেশন করছেন থার্ড আইয়ের, ঠিক আছে। তো নিজের লক্ষ্যে স্থির থাকুন, আমি আবারও বলবো নিজের লক্ষ্যে স্থির থাকুন, সেটাই আপনার জন্য পজিটিভ হবে। ইনোসেন্স, হ্যাঁ, উইজডম আছে, ট্যালেন্ট আছে, জ্ঞান আছে, আপনার সবই আছে, কিন্তু আপনি ইনোসেন্স বিহেভিয়ার করবেন না। থাকতে পারেন ইনোসেন্স ভাবে, কিন্তু নিজের লক্ষ্যে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে। মানে সত্যি জাস্ট আমার কিছু বলার নেই। মাস্টার কার্ড আমার হাতে অনেক দিন পরে এলো। তো আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন, হতে পারে যে আপনারা জানেন আপনাদের কি করতে হবে। সোল স্টার চক্রা আপনাদের অনেকের অ্যাক্টিভেট আছে, ওকে। ইউ আর দ্য মাস্টার, এখানেও দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, এখানে মাস্টার কার্ড এসেছে। আপনি জানেন আপনাকে কোন পথে এগোতে হবে, কিভাবে চলতে হবে। আপনার যথেষ্ট জ্ঞান আছে, সেটাকে কাজে লাগান, ঠিক আছে। এই মান্থটা আপনার জন্য কিন্তু ভীষণ পজিটিভ, ঠিক আছে। অ্যান্ড ইউ আর দ্য ক্রিয়েটার অলসো, আপনি ক্রিয়েটারও, আপনি মাস্টার, আপনি ক্রিয়েটার, আপনি পারবেন ব্যালেন্স আনতে। পজিটিভ থাকুন একদম, মানে জাস্ট আপনার নিজের কাজ করতে থাকুন, ঠিক আছে। কোথায় কিভাবে এগোতে হবে, অ্যান্ড পেশেন্স রাখুন। আচ্ছা, আমি এখানে আর একটা কথা বলতে চাই, যারা আপনারা প্রেগনেন্সির জন্য ভাবছিলেন, আর্থ সাইন এতদিন জন্য ওয়েট করছিলেন, বা কোনো কিছুর জন্যই আপনি যা কিছুর জন্য ওয়েট করছিলেন, আপনি পেশেন্স রাখুন। 7 to 8 ডেজের মধ্যে সেটা কমপ্লিট হতে আমি এখানে দেখতে পাচ্ছি। আর 21 সপ্তাহ আপনার জন্য খুব ভালো, মানে নাম্বার 21 আর নাম্বার 9 প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড সিগনিফিকেন্ট আপনার জন্য, ঠিক আছে। তো আসুন দেখে নিই যে আপনার জন্য গাইডেন্স কি আছে। আর ওকে, থ্যাংক ইউ ফর আর্থ সাইন, থ্যাংক ইউ। আর্কেঞ্জেল ইউরেলের কার্ড এসেছে যে আপনার যা কিছু থটস আর আইডিয়াজ আছে তার উপরে অ্যাটেনশন দিন, আর আনসার আপনার যা কিছু প্রেয়ার্স আছে, যা কিছু আপনি চাইছেন ডিভাইনের কাছে, সব আপনার ফ্রুটফুল হবে। ডিভাইন শুনবেন আপনার কথা, সো পজিটিভ থাকুন। ও ওয়াও, আপনারা অফকোর্স কেউ হায়ার সেলফের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আপনার প্রচণ্ড ভাবছেন হয়তো আপনার ভালোবাসার মানুষদের নিয়ে, তারা সেফ আছে। যা কিছু চিন্তা আছে লেট গো করুন, ঠিক আছে। ফিল ফ্রি। আর ব্লেসিংস আপনার জন্য আছে, ঈশ্বরের ব্লেসিংস আপনার জন্য আছে, সো চিন্তা করবেন না। চক্রা ক্লিয়ারিং, জাস্ট আমি আগেই বলছিলাম আপনাদের কেউ হয়তো থার্ড আই চক্রের মেডিটেশন করছেন। আমার এখানে মনে হচ্ছে আপনারা 7 চক্রের মেডিটেশন করাটা আপনাদের খুব দরকার, কারণ সেটাই আপনার জন্য আরও পজিটিভ হবে। হতে পারে আপনাদের হার্ট চাকরার মধ্যে ব্লকেজেস আছে, সো হার্ট চাকরা আর আপনার থার্ড আইয়ের সঙ্গে আপনি আপনার ক্রাউন চাকরাকে আপনি অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। আর্কেঞ্জেল মেটাট্রন আছেন এখানে, আর আর্কেঞ্জেল জার্মেইলে কার্ড এসেছে এখানে। তো অল ইজ ওয়েল, ঠিক আছে। এভরিথিং ইজ হ্যাপেনিং এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সাপোজ টু, যেটা যেরকম হওয়ার সেটা সেরকমই হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে হিডেন ব্লেসিংস আছে, আর আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যা কিছু হিডেন ব্লেসিংস আছে, ঠিক আছে। আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওকে, থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2 অ্যান্ড আর্থ সাইন গাইডেন্স প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ।
নাথিং ইজ ইট সেট ইন স্টোন। অফকোর্স সব কিছু এখনও সেট নয়, হবে, একটু টাইম লাগবে কিন্তু হবে। ইউ আর গুড এনাফ। নিজের যে ক্রিয়েটিভিটি, নিজের যে ভালো মানুষ, আপনি যতটা ভালো, নিজের যা কিছু পজিটিভিটি সেগুলোর উপরে গুরুত্ব দিন। আপনি যদি সেভিংস করতে চান সেভিংস করতে পারেন। ভার্গো এনার্জি এসেছে এখানে, খুব পজিটিভ, আমার খুব ভালো লাগে। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, অফকোর্স অ্যাডজাস্ট করুন আর নিজের অহংকারকে গুরুত্ব দেবেন না, ঠিক আছে? আপনার রাস্তার মধ্যে কিন্তু এটাই, আপনার অহংকার একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে, ঠিক আছে? Thank you very much for our sign. Thank you. Okay. ট্রাস্ট, বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপরে, ঈশ্বরের উপরে, যে কোনো ডিভাইন পাওয়ারকে আপনি বিশ্বাস করেন, বিশ্বাস রাখুন। আপনার জন্য আনসার ইয়েস। এঞ্জেলস বলছেন যে অফকোর্স হবে যেটা আপনি চাইছেন বা যেটা আপনি ভাবছেন, যা কিছু নিয়ে আপনি ভাবছেন, যা কিছু নিয়ে চিন্তা করছেন, কিছু না কিছু টেক অ্যাকশন। অফকোর্স আপনাকে অ্যাকশন নিতে হবে আর গেট মোর ইনফরমেশান। যদি আরও কিছু ইনফরমেশান গ্যাদার করার পসিবল হয় আপনি করতে পারেন, সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই। এয়ার সাইন, আপনারা যারা জেমিনাই, লিব্রা আর অ্যাকুয়ারিয়াস মানে মিথুন, তুলা, কুম্ভ, আপনাদের রাশি লগ্ন অনুযায়ী আপনারা এই পাইলটি চুজ করেছেন বা যারা এই ক্লিয়ার কোয়ার্স, এই টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে আপনাদের কেরিয়ারের জন্য কি গাইডেন্স আছে। তো বন্ধু, যতক্ষণ আমি কার্ড সাফেল করছি প্লিজ পজিটিভ থাকবেন, পজিটিভ অ্যাফার্মেশনস করবেন অলওয়েজ। তো দেখবেন যে আপনাদের লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমি ভালো আছি, ভীষণ পজিটিভিটি পাবেন। রোজ সকালে উঠে বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে, ঠিক আছে? তো আসুন দেখে নিই এয়ার সাইন, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আপনাদের কেরিয়ার কি বলছে এপ্রিল মান্থের। ওকে, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। ওয়াও, কেরিয়ারে তো খুব ভালো একটা চান্স আছে দেখতে পাচ্ছি। এমন কিছু হতে পারে যারা আপনাদের হয়তো কোথাও থেকে আপনারা কেরিয়ারে আপনারা মুভ অন করেছিলেন বা কেরিয়ারে বেরিয়ে গিয়েছিলেন, আপনার পাস্ট থেকে কোনো অফার আসতে পারে, ঠিক আছে? মানে এমন হতে পারে যেই চাকরি আপনি ছেড়ে দিয়েছিলেন সেখান থেকেই প্রমোশন হয়ে আপনার কাছে অফার এলো, যেখানে কিন্তু মাইনে বাড়বে, কারণ নাম্বার 6 শুক্রের নাম্বার, ঠিক আছে? মাইনে বাড়বে আর আপনার কাছে হয়তো ক্ষমাও চাইতে পারে সেই কোম্পানি। ওকে, অফকোর্স নিউ বিগিনিং হবে। আপনারা যারা কেরিয়ারে গ্রোথের কথা ভাবছিলেন, আপনার মাথায় নতুন মুকুট আসবে, ঠিক আছে? আপনার ডিভাইন ব্লেসিং মনে হবে, গ্রোথ আসবে, প্রসপারিটি আসবে। আপনি যার জন্য এতদিন ওয়েট করছিলেন, মেন্টাল ক্ল্যারিটি রাখুন, খুব সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু অফকোর্স দেখলেন আমি বললাম কেরিয়ারে হয়তো আপনার একটা ডিসিশন মেকিংয়ের প্রবলেম হতে পারে, কিন্তু সেই জায়গাটা আপনাকে একটু বুঝে চলতে হবে। প্রপার ডিসিশন নেওয়াটা আপনার জন্য খুব দরকার। কেরিয়ারে খুব সোর্স এনার্জি আসছে, মানে ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম। আফটার অল দ্য স্টার কার্ড, আপনার জব অপরচুনিটি বলুন, গ্রোথ বলুন, প্রসপারিটি বলুন, সব আছে, কিন্তু অফকোর্স তার সঙ্গে আমি আবারও বলবো মেন্টাল ক্ল্যারিটি আপনার ভীষণ দরকার। যেমন ম্যানিফেস্ট করছেন তেমন ম্যানিফেস্ট করুন, ব্যালেন্স আসবে, আপনি বুঝতেই পারবেন যে একটা নিউ বিগিনিং, নিউ গ্রোথ, নিউ অপরচুনিটি জাস্ট স্পার্কেল হয়ে যাবে আপনার লাইফটা স্টারের মতো, ঠিক আছে? 16 থেকে 21 দিন টাইমটা আপনার জন্য খুব সিগনিফিকেন্ট টাইম। কিছু আপনি ম্যানিফেস্ট করছিলেন কেরিয়ার নিয়ে, যদি আপনার কোনো ম্যানিফেস্টেশন থেকে থাকে সেটাও কিন্তু আপনার জন্য প্রচণ্ড কাজ দেবে, ঠিক আছে? বা মানে সেই ম্যানিফেস্টেশনটা আপনার ওয়ার্কআউট করবে। ইন কেস যদি কিছু ডিলেজও হয়, কিন্তু সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কেন ডিলেজ হচ্ছে, বিকজ অফ ইয়োর থট। পজিটিভ চিন্তা করুন, আপনার চিন্তা ভাবনাটাই আপনাকে আগে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? পজিটিভ অ্যাফার্মেশনস করুন আপনি, আপনার জন্য খুব দরকার। আসুন দেখে নিই যে আপনার লাভ লাইফে কি আছে। পায়েল নাম্বার 3, এয়ার সাইন। ওকে, আচ্ছা, আপনি একটু পেজের এনার্জিতে থাকবেন, হতে পারে আপনার একটু আউটগোয়িং হতে পারে, কিছু ক্রিয়েটিভিটি নিয়ে ভাবতে পারেন, কনফিডেন্স আসবে আর নিউজ আসবে, কোনো নতুন কোনো গুড নিউজ আসবে আপনার। কি বলবো, যা কিছু আপনার লাইফটা একটু অর্ডিনারি মতো হয়ে গিয়েছিল না, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে?
ওয়াও, এমপ্রেস কার্ড এসেছে, ভীষণ ভালো। মানে একটা ল্যাভিশলি লাইভ লিড করার, আমি বললাম না প্রথম কথা আপনার গ্রোথ আসবে, সেটা আপনার পুরনো কেরিয়ার থেকে হতে পারে, এছাড়াও আপনার লাভ লাইফেও গ্রোথ আসবে, ঠিক আছে। নিজের ড্রিমসকে আপনি সম্পূর্ণ করতে পারবেন, নার্চার করুন নিজেকে, ঠিক আছে। আর অন্যদেরকেও ভাবুন, আপনার লাভড ওয়ান্স যারা আছে তাদেরকে আপনি বুঝুন। দ্য চ্যারিয়েট কার্ড, একটু স্ট্রাগলিং পিরিয়ড থাকতে পারে, একটু মন খারাপ থাকতে পারে, কিন্তু চিন্তা করার একদম কিছু নেই, নিজের মনকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। সেলফ ডিসিপ্লিন আনুন, একটু উইল পাওয়ার আনুন, আর পাবলিক রেকগনিশন আপনি পাবেন। মানে ধরুন কারোর বাড়ি থেকে মানছিল না আপনাদের বিয়েটা বা আপনাদের রিলেশনশিপটা, সেখানেও কিন্তু সবাই মেনে নেওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। কিন্তু কারোর জন্য একটা কি বলবো, আপনাকেই চয়েস করতে হবে। আমি বললাম মেন্টাল ক্ল্যারিটিটা আপনার থাকাটা খুব দরকার, ঠিক আছে। আর এই সিচুয়েশান থেকে আপনি শিখছেন, সেটা আপনার জন্য খুব দরকার। আপনার রিলেশনশিপটা নিয়ে আপনার জানার খুব দরকার, ঠিক আছে। কারণ আমার যতদূর মনে হচ্ছে যে আপনার রিলেশনশিপে মোস্ট প্রবাবলি, সবার জন্য নয়, খুব কম জনের জন্য এটা মেসেজ যে আপনি একটা চিটিংয়ের শিকার হতে পারেন। কিন্তু দ্য স্টার কার্ড, ব্যালেন্স আসবে, অফকোর্স ব্যালেন্স আসবে। আর্কেঞ্জেল জোফেলের কার্ড আছে, মেটাট্রনের কার্ড আছে, গ্যাব্রিয়েলের কার্ড আছে। নিজের থ্রোট চাকরা, কথাবার্তার উপরে খুব গুরুত্ব দেবেন, কি বলছেন, কতটা বলছেন, কাকে কি বলছেন, আর যা কিছু করবেন আর্থ রিলেটেড সেটাও কিন্তু খুব বুঝে করবেন, ঠিক আছে। আর 8 অফ এয়ারের কার্ড এসেছে, তো পজিটিভ আছে, ঠিক আছে। একটা যা কিছু স্বপ্ন দেখছেন, ঠিক আছে, কি এমনও হতে পারে যে আপনি হয়তো একটু বেশি স্বপ্ন দেখে ফেলছেন, যেটা হয়তো বাস্তবে নাও হতে পারে। তো সেলফ কনফিডেন্সটা অফকোর্স রাখুন, আর সেই সেলফ কনফিডেন্সের আপনার যেন কোনো ল্যাক না হয়, কোনো কমতি যেন না হয়। আর অ্যাকশান নিতে ভয় পাবেন না, কোনো বিষয়ে আপনি অ্যাকশান নিতে অফকোর্স কিন্তু আপনি ভয় পাবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব খারাপ হবে যদি আপনি অ্যাকশান ঠিক করে না নিতে পারেন, ঠিক আছে। তো আসুন দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স আছে। এয়ার সাইন, থ্যাংক ইউ। ওকে, পোস্টপোনমেন্ট, কিছু জিনিসের হয়তো পোস্টপোন হতে পারে। মোস্ট প্রবাবলি এই যে বাড়িতে মেনে না নেওয়ার ব্যাপারটা, এটা হতে পারে। আপনার এরকম মনে হতেই পারে যে আগে তো সব কিছু ভালো ছিল, এখন কেন ভালো নেই। তো পোস্টপোন হলেও কিন্তু মেন্টাল ক্ল্যারিটি আপনাকে রাখতেই হবে, ঠিক আছে। নাম্বার 4 আপনার জন্য, নাম্বার 7, নাম্বার 17, 15, 2, 6 এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার। নাম্বার 9, একটু দুঃখকে সরাতে হবে। দুঃখে ডুবে থাকতে গেলে চলবে না, ঠিক আছে। দুঃখের মধ্যে থাকতে গেলে চলবে না, যা কিছু দুঃখ আছে সেটাকে ওভারকাম করার চেষ্টা করুন, ঠিক আছে। ইন্টেন্সিটি, হ্যাঁ, ব্যাপারটা কি জানেন তো, আপনার যে গ্রোথটা, মানে আপনার লক্ষ্যটা, এই যে আমি এখানে বলেছিলাম না আপনার মেন্টাল ক্ল্যারিটি রাখতে হবে, অফকোর্স আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, তবেই কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি। মানে নিজের লক্ষ্যটাকে না একদম পিরামিডের মতো আপনাকে করতে হবে, যেন ঠিক পিন পয়েন্টে গিয়ে আপনি সেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন। কোনো দুঃখ নয়, জাস্ট লক্ষ্যে স্থির থাকুন, আর কিচ্ছু। 2টো করে কার্ড আসছে, শুধু নিয়ে নিই। লেজিনেস, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি প্রচণ্ড লেজি হয়ে গেছেন, ঠিক আছে। আপনি একটা লেজিনেসের শিকার হয়েছেন। আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, চলছে হয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে যে সব কিছু জিনিসটা একটা ওয়াও সেলিব্রেশন, দেখছেন, খুব পজিটিভ এনার্জি এসেছে বন্ধু। সেলিব্রেশন আসবে আপনার, ঠিক আছে। আর আমি বললাম না, যারা জবে থেকে কুইট করেছিলেন বা যাদেরকে কোনো কারণে হয়তো মানে যা কিছু একটু নেগেটিভিটি ছিল, আপনার পুরনো কোম্পানি আপনাকে সেই টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে আপনাকে রাখবে, ঠিক আছে। কিন্তু মেন্টাল ক্ল্যারিটি আপনার থাকাটা খুব দরকার। লেজি হবেন না, গ্রোথ আছে, নিউ বিগিনিং আছে। উইথ দ্য ফুল কার্ড, বুদ্ধি করে চলুন, আপনার কাছে সব আছে, বুদ্ধি করে চলুন। উইজডম আছে, ট্যালেন্ট আছে, জাস্ট নিজের পাটা খুব সামলে দেবেন, তবেই কিন্তু সেলিব্রেশন আপনার আসবে, ঠিক আছে। আসুন দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স আছে। ওকে, সো এয়ার সাইন, থ্যাংক ইউ ভেরি মাচ।
মুন সাইকেল, ওকে। তো আপনাদের একটু পূর্ণিমা অমাবস্যাতে হতে পারে আপনাদের একটু মানসিক স্থিরতা অভাব হয়, বা খুব মানে মন চঞ্চল হয়ে যাওয়া, খুব মেন্টাল কনফ্লিক্টের শিকার হয়তো হতে পারেন। তো মুন সাইকেল আপনাকে কিভাবে এফেক্ট করছে সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন, ঠিক আছে। ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করুন, ফুল মুন রিচুয়াল হয়, নিউ মুন রিচুয়াল হয়, সামনেই আছে, ইউজ করুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। খুব পজিটিভ থাকুন। আর একদমই তাই। যদি আপনি বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসেন, বা যদি আপনার এরকম মনে হয়ে থাকে যে না আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন, তো একটু বাচ্চাদের সঙ্গে থাকুন, বাচ্চাদের সঙ্গে সময় কাটান, নিজেকে একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর আপনি জন্মই নিয়েছেন শিশু সুলভ থাকার জন্য, তো কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজেকে গ্রো করবেন না। তো আপনাকে গ্রো করতে হবে, সেন্সিটিভ মাইন্ডকে দূরে সরান, প্র্যাকটিক্যাল হন, সেটা প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার আপনার জন্য, ঠিক আছে। আর যদি কোনো বাচ্চাদের আপনি হেল্প করতে পারেন সেটাও আপনার জন্য খুব ভালো হবে, পজিটিভ হবে, ঠিক আছে। লিডারশিপ, অফকোর্স লিডারশিপ কোয়ালিটিটা আপনার জন্য খুব দরকার। আর নিজের পাওয়ারটাকে নিয়ে আসুন, আর সবাইকে যতটা সম্ভব নিজের গাইড করা পসিবল হয় গাইড করুন। আর ভিক্টরি দেখছেন বটম অফ দ্য ডেক এসেছে আর্কএঞ্জেল স্যান্ডালফন। সো ইয়োর প্রেয়ার্স হ্যাভ বিন হেয়ার্ড অ্যান্ড আনসার্ড, হ্যাভ ফেথ। আপনার যা কিছু প্রার্থনা সব শোনা হচ্ছে, শোনা হবে, বিশ্বাস রাখুন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি এই কথাটা না ভীষণ মানি, জানেন তো, ভালো লাগে আমার যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই, দেখা যাক ট্রাস্ট করে। তো আসুন দেখে নিই আর কি গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, লিসেন টু ইউর ইনটিউশন, একটু নিজের ইনটিউশনের উপরে গুরুত্ব দিন, কারণ এটা আপনার জন্য খুব দরকার, ঠিক আছে। আনলাইকলি যেভাবে আপনি চাইছেন সেভাবে না হলেও একটু অন্যরকমভাবেও কিন্তু আপনার সিচুয়েশান আপনাকে ইমপ্রুভ হবে আপনার, ঠিক আছে। অফকোর্স সাকসেস আসবে, দুটো কার্ড সাকসেস তো আসবে। আর দেয়ার সামথিং বেটার, বটম অফ দ্য ডেক এসেছে। অফকোর্স কিছু ভালো আছে, ভালো কিছু আছেই বন্ধু, পজিটিভ থাকুন। আসুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, একই কথা এঞ্জেলস বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছে। নিজের স্বপ্নের উপরে বিশ্বাস রাখুন, আপনি প্রচণ্ডই ভালো মানুষ, সেটাকে ধরে চলুন, নিজের ক্রিয়েটিভিটিটাকে বজায় রাখুন, আর কন্ট্রোল করুন আপনার ইমোশন। আমি বলছিলাম আগেই যে মুন সাইকেল আপনার জন্য চেঞ্জেস আনে, আর ইটস টাইম টু ব্রিথ আউট। ওকে, তো বিষয়টা এখানে যে আপনাকে একটু হয়তো মেডিটেশন করতে হতে পারে, বা করুন, অফকোর্স করতে হতে পারে, কেন, করুন, মেডিটেশন করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হ্যালো ওয়াটার সাইন, আপনারা যারা যারা সানসাইন বা মুন সাইন মানে রাশি লগ্ন অনুযায়ী আপনারা যারা যারা ক্যান্সার, পাইসিস, স্করপিও বা কর্কট, মীন, বৃশ্চিক, এই রিডিংটি আপনার জন্য। এছাড়া আপনারা যারা যারা এই ল্যাপিস লেজুলি ক্রিস্টাল টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন, নিউ বিগিনিং আছে বন্ধু। অফকোর্স আপনার কেরিয়ারে একটা নিউ বিগিনিং আছে ওয়াটার সাইন, নতুন দিক খুলে যাবে। অ্যাকশান নিন, কেরিয়ারে আপনাকে অ্যাকশান নিতে হবে। যা কিছু ম্যানিফেস্ট করছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে যদি কোনো কাজ করার জন্য ভেবে থাকেন সেটাও করতে পারেন। অ্যাকশান নিন, গ্রোথ আসবে, প্রচণ্ড পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি এখানে। আর একটু প্রবলেম আসতে পারে কেরিয়ারে, মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা আসতে পারে, থার্ড পার্টি একটা সিচুয়েশান তৈরি হতে পারে, কিন্তু সেটা লং রানের জন্য হবে না, ঠিক আছে, বেশি দিনের জন্য হবে না। আপনার কাজই বলে দেবে যে আপনি কোন জায়গায় যাবেন বা কতটা আপনার গ্রোথ হবে, সেটা আপনার কাজই আপনাকে বলে দেবে, ঠিক আছে। অফকোর্স একেই বলে স্পিরিট এনার্জি, জানেন তো। আমি কার্ডটি প্রথমেই এসেছিল, আমি কার্ডটি নিইনি, আমার মনে হলো যে ঠিক আছে আর একটু সাফেল করি, কার্ডটা আবার এসেছে, তো আমি এখন নিলাম, ঠিক আছে। পাস্ট থেকে কিছু জিনিস আপনার লাইফে ফেরত আসতে পারে, পাস্ট লাইফের কোনো পাস্ট লাইফ থেকে কিছু ফেরত আসতে পারে, বা এমনও হতে পারে যে আপনার কিছু কার্মিক ক্লিয়ারেন্স চলছে, ঠিক আছে। ওকে, হাইরোফ্যান্টের কার্ড আছে। আমার মনে হয় আপনারা যারা যারা এখানে
টিচারশিপ রিলেটেড বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের বা এমন কোনো জায়গা যেখানে আপনারা ডিকটেট করবেন, আপনারা বোঝাবেন, সেরকম কোনো কাজ আপনারা অবশ্যই করতে পারেন, ঠিক আছে? সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর ইমোশনাল গ্রাউন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে যে আপনাদের প্রচণ্ড গ্রোথ আছে। আপনাদের এই মাসে কেরিয়ারের জন্য আপনার মানে কোনো মাদার ফিগারের থেকে কোনো হেল্প নিতে পারেন। আর নিজের কাজ করে যান বন্ধু, নিজের কাজ যত করতে পারবেন তত আপনি গ্রো করতে পারবেন, ঠিক আছে? সব কিছু ভুলে কাজ করে যান, ফল আপনি পাবেন এই মাসে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনার লাভ লাইফে কি আছে। ওয়াটার সাইন, লাভ লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ পজিটিভ থাকবেন আমি যতক্ষণ কার্ড সাফেল করছি, থ্যাংক ইউ। যারা ওয়াটার সাইন আছেন তাদের লাভ লাইফে কি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ফার্স্ট কার্ড এসে গেছে, রিনিউয়াল। ওয়াও, ওয়াটার সাইন, বিছড়ে হুয়ে আপনাদের আবার রিনিউয়াল হবে। আপনারা যারা যারা আলাদা আছেন একসঙ্গে হবেন, ঠিক আছে? খুব ভালো, এই মাসের শেষের দিক খুব পজিটিভ টাইম দেখতে পাচ্ছি আপনাদের জন্য, খুব ফেভারেবল থাকবে। নিউ ডিরেকশন পাবেন আর রিভিউ আর ইভ্যালুয়েট করুন রিলেশনশিপের মধ্যে যা কিছু প্রবলেমস ছিল। 9 অফ ফায়ার, গিভ আপ করবেন না, প্রোটেক্ট করুন যা কিছু আপনাদের মধ্যে আছে, যা কিছু ক্রিয়েট করেছিলেন এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবুন, বিশ্বাস রাখুন, সাহস রাখুন, বিশ্বাসে মেলায় বসে। আমি বারবার বলি, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপরে বিশ্বাস রাখাটা খুব দরকার। ইউনিটি, কি পজিটিভ 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 কার্ড আসছে। স্পিরিচুয়াল অর্গানাইজেশনসের সঙ্গে যদি কোথাও যুক্ত হতে চান সেটা করতে পারেন। আর্কেঞ্জেল স্যান্ডালফনের কার্ড আছে, আর্কেঞ্জেল জারমেইলের কার্ড আছে। আমি একটা কথা বলছি, মানে এই গ্রাউন্ড রিলেটেড যদি কোনো জায়গার করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর নিজের মাইন্ডসেটটাকে না খুব পজিটিভ রাখবেন, মানে একটু গ্রাউন্ডেড থাকবেন, যেটা আমি বলতে চাইছিলাম যে একটু নিজেকে না গ্রাউন্ডেড রাখবেন, এমন যেন না হয় ঝামেলা করবেন না। হারমিট, ও হো, আমি প্রথমেই বলছিলাম আপনারা সোল সার্চিং করছেন, নিজেকে নিয়ে সময় কাটাচ্ছেন, মেডিটেশন করছেন, সেটাই এসেছে। স্পিরিচুয়াল টিচিং, সেলফ ডিসকভারি, দেখলেন আমি প্রথমেই বলছিলাম না, শেষ করবেন না, রিলেশনশিপ শেষ হওয়ার নয়, রিলেশনশিপকে শুরু করুন। 3 অফ ওয়াটার, ওয়াও, থ্যাংক ইউ। একটা সেলিব্রেশন আসবে, কোনো গুড নিউজ পেতে পারেন, ঠিক আছে? আর পজিটিভ থাকুন, জাস্ট পজিটিভ থাকুন। ওয়াটার সাইন, প্রচণ্ড ভালো এনার্জি এসেছে। আর নিজেকে না বুঝতে চেষ্টা করুন, ঠিক আছে? সেটা আপনার জন্য খুব ভালো হবে। আসুন দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স আছে ওয়াটার সাইন। থ্যাংক ইউ। ইনার ভয়েস, নিজের ইনার ভয়েসের সঙ্গে কাজ করুন, নিজের ইনটিউশনের উপরে কাজ করুন। আপনার মেন্টাল ক্ল্যারিটি আছে, আপনি তো মেডিটেশন করছেন, তো নিজের ভিতর থেকে যেটা বলছে সেটা শোনার চেষ্টা করুন। পাস্ট লাইফের কিছু কর্মা থাকতে পারে আপনার, সেটা আপনাকে একটু কার্মিকের জন্য আপনার একটু প্রবলেম হতে পারে, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে লোকের কথায় চলতে গেলে আপনাকে হবে না। আপনি নিজের ইনটিউশনের উপরে কাজ করুন। লোকে তো 5টা কথা বলবেই, বিকজ ইউ আর দ্য ক্রিয়েটার, ঠিক আছে? আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনি বুঝতে পারবেন যে কি, আপনি চেষ্টা করুন। আচ্ছা, কারোর জন্য আমি বলছি, আপনারা লোয়ার পার্ট মানে রুট চাকরা, স্যাক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্সাসের আপনারা মেডিটেশন করতে পারেন। বিশেষ করে সোলার প্লেক্সাসের মেডিটেশন আপনারা করুন, সেখানে আপনার কমিউনিকেশন ভালো হবে, আপনার সোশ্যাল প্রবলেমগুলো সলভ হবে, রিলেশনশিপ প্রবলেমগুলো সলভ হবে। আচ্ছা, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, শুনুন একটা কথা বলে দিই, কোনো রকমভাবে আপনার এখানে কিন্তু পাস্ট একটা রিইউনিয়ন রয়েছে, সেটা আপনার কেরিয়ারে আসবে, তো খারাপ সিচুয়েশানগুলোকে ভেবে না কষ্ট পাবেন না, একদম নয়, কারণ রিনিউয়ালও আছে। যা কিছু হয়ে গেছে জাস্ট লিভ ইট, ছেড়ে দিয়ে এগোতে হবে আপনাকে, তবেই কিন্তু হবে। ট্রান্সফরমেশন আপনাকে আনতেই হবে, কারণ আপনি যদি ট্রান্সফরমেশন না আনেন তখন কিন্তু পাস্ট আপনাকে খুব কষ্ট দেবে। নিজের ইনার ভয়েসের উপর কাজ করুন, আপনি ক্রিয়েটার, ঠিক আছে? আর ক্রিস্টালস কিছু ইউজ করতে পারেন এর জন্য। কম্প্যারিজন, এক্স্যাক্টলি, কোনো রকম কম্প্যারিজনে যাবেন না।
ওয়াটার সাইন কোনো রকম কম্প্যারিজনের মধ্যে যাবেন না। এমন হতে পারে অনেকে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা ভীষণ দরকার নেই। আপনাকে যদি কেউ বুঝতে না পারে, নিজেকে বোঝানোর কাউকে দরকার নেই। আপনি কত বোঝাবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখুন, শান্ত থাকুন, বুদ্ধি করে কাজ করুন, ঠিক আছে। আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওকে, টেক ব্যাক ইউর পাওয়ার। কোথাও একটা আপনি ভুলে গেছেন, আর্কেঞ্জেল রাজিয়েল আপনাকে বলছেন যে নিজের গড গিভেন পাওয়ারটাকে নিজে বোঝার চেষ্টা করুন, সেটাকে ফেরান, বিকজ ইউ আর দ্য ক্রিয়েটার, ঠিক আছে। আপনি মেডিটেশন করতে পারেন, আপনি জানেন আপনাকে কি করতে হবে। সো নিজের ইনটিউশনের উপর কাজ করুন, আর যা কিছু ম্যানিফেস্ট করছেন তার ইন্টেনশনটা যেন ঠিক থাকে। ব্লেসিংস আপনার লাইফে আসবেই, ঠিক আছে। খুব পজিটিভ এনার্জি আছে, অল ইজ ওয়েল। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম। আর্কেঞ্জেল জার্মাইলের কার্ড এসেছে, এভরিথিং ইজ হ্যাপেনিং ইট ইজ সাপোজ টু। যেটা হবার সেটাই হচ্ছে। জাস্ট স্প্রেড ইউর উইংস, ঠিক আছে। নিজেকে উঠতে দিন, মেলে দিন, আর ব্লেসিংস আসবে আপনার উপরে। জাস্ট পজিটিভ থাকুন, ঠিক আছে। লার্নিংয়ের কার্ড আছে এখানে, কিপ অ্যান ওপেন মাইন্ড, আর নিউ আইডিয়াস যা কিছু আছে সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন, আর এই আইডিয়াগুলো অন্যদেরকেও বলুন। আর কাউন্সিলার, আপনিই কাউন্সিলার, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এসেছে কাউন্সিলার। আর্কেঞ্জেল আজরাইলের কার্ড আছে। তো আপনার মধ্যে সেই ন্যাচারাল কাউন্সিলিংয়ের ব্যাপারটা আছে। যদি আপনি একজন হিলার হয়ে থাকেন তো কাউকে আপনি হিলিং দিতে পারেন, বা কাউকে যদি মনে হয় কেউ যদি আপনার কাছে হেল্প চায় তাকে হেল্প করুন। মানুষ আপনার থেকে বেনিফিট পাবে, ঠিক আছে, সেটা আপনি মানুষকে দিন। আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওয়াটার সাইন, থ্যাংক ইউ। বিগ হ্যাপি চেঞ্জেস, পজিটিভ থাকুন, হ্যাপি চেঞ্জেস আসবে। লাভ লাইফেও দেখলাম রিনিউয়ালের কার্ড আছে, কেরিয়ারেও গ্রোথ আছে। চুজ এ নিউ ডিরেকশন। যদি কোনো ডিরেকশন নিজে মনে হয় যে না আপনি একটু অন্যভাবে ভাবতে পারেন, অন্যভাবে ভাবুন তাহলে। আর ইউ আর রেডি। হ্যাঁ, অনেকটা মেন্টাল প্রিপারেশন আছে। আপনারা ট্রাস্ট, আবার এসেছে ট্রাস্ট করুন ঈশ্বরকে, সেটা আপনার জন্য খুব দরকার। আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে ফর এপ্রিল। ওয়াটার সাইন, ওকে। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। আপনারা হয়তো অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে আপনারা ব্যালেন্স করতে পারছেন না। সেটা কিন্তু আপনার ব্যালেন্স করাটা খুব দরকার, ঠিক আছে। বিশেষ করে যারা পাইসিস আছেন তাদের জন্য এটা খুব সিগনিফিকেন্ট একটা মেসেজ, ঠিক আছে। আপনারা হয়তো অনেকটা ভাবছেন যে ঠিক আছে যা করবে ভগবান করবে, কিন্তু না, বি প্র্যাকটিক্যাল, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। আগেও আমি বলেছি আপনাকে অ্যাকশন নিতে হবে, সেটাই আপনাকে করতে হবে। বোল্ড হন, নিজের মুভ নিন, সেটাই আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আর হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, নিজের স্বপ্নের উপরে বিশ্বাস রাখুন, সেটা খুবই দরকার আপনার জন্য। আর আবারও একই কার্ড আসছে যে আপনার ড্রিমস, একটা প্র্যাকটিক্যাল প্ল্যান আপনার থাকাটা খুব দরকার আপনার স্বপ্নের জন্য, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।